আমরা প্রায় নিতে আসছি, খেলা দেখতে পরে আসা। ওখানে যেতে গেলে আমাদের নদী পার হয়ে যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রামে ফুটবল খেলা হচ্ছে। আর অনেক দিন ধরে আমাদের গ্রামে ফুটবল খেলা বা এগুলো হচ্ছে না, দেখতেও পাই না এখন, যেটা খুব কমে গেছে। তো আজকে যাচ্ছি ওই ফুটবল খেলাই দেখতে। আর আমি যাচ্ছি, সঙ্গে আছে অশোক আর এই ভাইস্তা আছে সঙ্গে। আর এই তিনজন মিলে আমরা সোজা বাঁধের রাস্তা ধরে শর্টকাট যাওয়ার জন্য আর কি বাঁধের রাস্তা ধরেই চলতে থাকি। রাস্তাটা একটু খারাপ হলেও বেশ সুন্দর। এভাবেই চলতে চলতে আমরা পৌঁছে যাই ঠিক মাঠের সামনে। আর বাঁধ থেকে নেমেই দেখি রাস্তায় একটু কাদা জমে আছে, যাই হোক কাদাটা পার করি। আর কাদাটা পার করে আমরা পৌঁছে যাই মাঠের ঠিক সামনে। আমরা আসলাম, এখন মাঠের দিকে যাচ্ছি। আর খেলাটা কোথায় হচ্ছে তাও বলে দিই, একদম জলঢাকা নদী যে আছে আমাদের বাড়ির পাশে, জলঢাকা নদীর চরে। তো রাস্তাটা কেমন লাগলো আছে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, অতিরিক্ত ভালো, একদম অতিরিক্ত ভালো। যাই হোক, নদী তো এরকম হওয়ারই কথা। আর এখানে এতগুলো বাইক দেখে মনে হচ্ছে যে অনেক লোকজন আসছে হয়তো এখানে। অনেক বাইক, অনেক বাইক চারিপাশে। ওই যে ওখানে খেলা হচ্ছে, তো আমরা ওখানেই যাবো। আর ওখানে যেতে গেলে আমাদের নদী পার হয়ে যেতে হবে, যে ওরা সবাই নদী পার হয়ে যাচ্ছে। আর এই নদী পার হওয়ার সময় আমি জুতো খুলে হাতে নিয়ে নদী পার হই। তুই কি এখনই আসলি? তো নদী পার করলাম, নদী পার করে অশোক দেখলো আমার বাবা ওখানে দাঁড়িয়েছিল। অশোক বললো ওই সামনে তোর বাবা, যাই হোক বাবাকে দেখতে পাই। ওই যে সামনে আমার বাবাও খেলা দেখতে এসছে, ওই যে দাঁড়িয়ে। তারপরে শুরু হয় ট্রফি নিয়ে মাঠ পরিক্রমা। আর এই মাঠ পরিক্রমাটা হালকা দেখার পর তারপরে আমরা যেতে থাকি টেন্ডের দিকে। ওইদিকে যাওয়ার সময় শুনলাম নতুনহাটের যে টিমটা, সেই টিমটা ওই টেন্ডের পাশেই আছে। আর যেতেই দেখা হয় আমাদের পরিচিত কাকু আর দাদাদের সঙ্গে। তো ওদের সঙ্গে একটু কথা বলি। আমরা প্রায় নিতে আসছি, খেলা দেখতে পরে আসা। হ্যাঁ, আর এরকমই জোশের সঙ্গে আমরাও যাই আমাদের ওই পার্শ্ববর্তী টিমের দেখা করতে। জিতবা তো? হ্যাঁ, 100%? 100% আশাবাদী। আমাদের যে প্লেয়ার আছে, আমাদের যে প্লেয়ার আশাবাদী। এবার শুধু দ্বিতীয়বার নেওয়ার আশা আছে আমাদের। হ্যাঁ, আর হরিশদার মতো আমাদেরও আশা যে এই বছর পাই। কিন্তু আরেকটা বিষয় আমার এখানে এই সব কিছু দেখে মনে পড়লো যে আজকের থেকে 3 বছর আগে, ঠিক 3 বছর আগে আমরাও এসেছিলাম আমাদের বাড়ির যে পাশে ক্লাব, সেখানকার সবাই মিলে খেলতে। আর এসে আমরা সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম 3 বছর আগে। যদিও এখন ফুটবল খেলা হয় না, সময়ও নেই ফুটবল খেলার মতো কারো, সবাই নিজের মতন ব্যস্ত, কেউ ফুটবলের সঙ্গে যুক্তই নেই এখন আমাদের। ফাইরা মাঠে নেমে গেল আর তারপরে খেলা শুরু হয়ে গেল টান টান উত্তেজনার সঙ্গে। মানে চারিপাশে চিৎকার চেঁচামেচি, মানে অদ্ভুত একটা পরিবেশ। এক তো খেলা হচ্ছে নদীর পাড়ে, আর তারপরে যদি এত সুন্দর একটা ভিউ থাকে আর তার পাশেই ফুটবল মাঠ, তো কার না খেলা দেখতে ভালো লাগবে। ভালো ছিল, ভালো ছিল। জাস্ট অল্প একটুর জন্য গোলটা মিস হয়ে যায়। আমি গোলের অপেক্ষায় আছি, গোলের রিঅ্যাকশনটা কেমন হয়। এবার এভাবেই চলতে থাকে খেলা। গোল করতে পারে না কোনো টিম। এবার গোল না করার কারণে খেলার ফলাফল যেহেতু 0-0 থাকে, তাই খেলার ফলাফল নির্ধারণের জন্য পেনাল্টি হয়, যেটা বেসিক নিয়ম থাকে খেলায়। এবার যেহেতু ওয়ানডে খেলা, এবার তারপরে পেনাল্টি শুরু হয়। অপোজিট টিমের গোল হয়েছে, এটা দেখা যাক কি হয়। ওপর দিয়ে গেল, গোল ঢোকাতে পারেনি। আর আমাদের যে টিমকে আমরা সাপোর্ট করছি, নতুনহাটের টিম, সেই টিমের প্রথম পেনাল্টিটাই বাইরে, গোলের পোস্টের বাইরে। মানে কি বলবো, যাই হোক এভাবেই চলতে থাকে। আর তারপরে গিয়ে ফাইনালি গিয়ে পেনাল্টিতে কে হারবে জিতবে সেটা তো বড় কথা নয়। মানে পেনাল্টিতে বলাই মুশকিল কে হারবে আর কে জিতবে। আমাদের যেই টিম আছে নতুনহাটের টিম, তো সেই টিম হেরে যায়। তবে হারা নয়,
এটা রানার্স হয়, মানে সেকেন্ড হয়েছে। যাই হোক, আর এভাবেই খেলা শেষ হয়। কিন্তু এখানেই শেষ নয়, তারপরে কি হয় দেখুন একবার।